সুদ খাওয়ার 16টা ভয়াবহতা মন দিয়ে শোনেন। কয়টা? 16টা। 1 নাম্বার, যারা সুদের কর্ম না ছাড়বে, আল্লাহ ঘোষণা দেওয়ার পরেও যারা সুদ খাওয়া না ছাড়বে, তারা যেন আল্লাহ আর আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। 1 নাম্বার দলিল সূরা বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে। আর প্রথমটা হলো আল্লাহ আর আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া, প্রস্তুতি নেওয়া। এটা সূরা বাকারা 279 নম্বর আয়াত। পরেরটা আসতেছে 275। 279 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال يقال لآكل الربا يوم القيامة خذ سلاحك للحرب। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, ও সুদখোর, তুমি তোমার অস্ত্রটা নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, তুমি তোমার অস্ত্র নাও আমার সাথে লড়াই করার জন্য, কারণ তুমি সুদ খাইতে, আমি নিষেধ করছি, এখন অস্ত্র নাও আমার সাথে লড়াই করবা তুমি। কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে লড়াই করার সাহস কারো আছে? এ হলো 1 নাম্বার, সুদ খাওয়া, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। 2 নাম্বার, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে কবর থেকে তারা পাগল অবস্থায় উঠবে। নাউযুবিল্লাহ। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায়া দেয়। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই কারণে তারা বলে ব্যবসা সুদের মতো। বলেন নাউযুবিল্লাহ। ব্যবসা কি সুদের মতো? ব্যবসার লভ্যাংশ হালাল। বলেন ব্যবসার লভ্যাংশ আর সুদের লভ্যাংশ। ব্যবসায়ী সারাদিন খেটে ঘাম ফালায় পরিশ্রম করে তার লভ্যাংশ পায়, সুদখোর ঘরে ঘুমায় ঘুমায় মাস শেষে সুদ পায়। তো দুটোটা কিভাবে এক হয়? আল্লাহ বলেন, যারা বলে ব্যবসা সুদের মতো এরা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। নাউযুবিল্লাহ। 3 নাম্বার, আমার দিকে তাকান, এই যে দেখেন, সুদখোর কিয়ামতের ময়দানে এই যে গলাটা কেউ চাপ দিয়া ধরছে মনে হবে, শ্বাসরোধ করে তারে হত্যা করা হচ্ছে মনে হবে, এমন অবস্থায় সুদখোর কিয়ামতের ময়দানে উঠবে। মনে হবে ফাঁস লাগাইছে গলায়, হা হা করতে করতে কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর কিতাবের নাম 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। কিয়ামতের ময়দানে সুদখোরকে উঠানো হবে এমন অবস্থায় দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটা কেউ চাপ দিয়ে তাকে হত্যা করতে চায়। বলেন নাউযুবিল্লাহ। সুদখোরকে মনে হবে তার গলায় শ্বাসরোধ করে তাকে কেউ হত্যা করতে চায়। 4 নাম্বার, যারা সুদ খায় আল্লাহ না করেন, এই সুদখোরদের কারণে হালাল নেয়ামত, হালাল রিজিক আল্লাহ ছিনিয়ে আনে। তাদের কারণে? সুদখোরদের কারণে। ইহুদিদের 4টা অপরাধের কারণে তাদের জন্য বৈধ নেয়ামত আল্লাহ অবৈধ করে দিয়েছে। কয়টা অপরাধ? 4টা। সূরা নিসার 160-161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। ইহুদিরা জুলুম করার কারণে তাদের জন্য যে নেয়ামত, পবিত্র নেয়ামত হালাল ছিল, এটাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। অপরাধ নাম্বার 1, তারা জুলুম করত। 2 নাম্বার, ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, তারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দিত, এটা তাদের দ্বিতীয় অপরাধ। 3 নাম্বার, ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু, তারা সুদের টাকা, সুদের অর্থ গ্রহণ করত, অথচ তাদেরকে সুদ খাইতে নিষেধ করা হয়েছে, এটা তাদের তৃতীয় অপরাধ। 4 নাম্বার, আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত। এই সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার অনেক সূরত।
একটা হলো আপনার কারো জমি জামা আপনি মাইরা দিলেন, এটাও সম্পদ ভক্ষণ করা। এলাকায় আপনারা অনেকে জমিন করেন, দুইজনের জমিন পাশাপাশি, এই জমিনের মাঝখানে আইল থাকেনি, আইল তো আইলওয়ালা দুই পাশের জমিন, এই দুই জমিনের মাঝখানে আইল আছে। হঠাৎ দেখবেন এই জমিনের আইল, বড় আইল ছোট হইতে হইতে এরকম চিকুন হয়ে গেছে। এটা কিভাবে হয় চিকুনটা? হাজী সাহেব 36 বার হজ করার পরেও কোদালটা নিয়ে এইভাবে গিয়ে আপনার জমিনের আইলটা যদি আরেকজনেরটা কাইটা নিজের জমিন বড় বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিক তাতআ, কোন ব্যক্তি যদি ছিনতাই করে, শিদা কিদা শিবরিন, এক বিগত পরিমাণ জমিন যদি কোনো ব্যক্তি জুলমান অন্যায়ভাবে ছিনতাই করে কারো, তাওয়াক্কাহুল্লাহু ইয়াহা ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, কিয়ামতের ময়দানে আল্লাহ তার গলায় 7 স্তর 7 তবক জমিন ঝুলাইয়া দিবে। কয় তবক জমিন? 7 তবক। কিয়ামতের ময়দান, ঠিক আছে জমিন এত খাইতে চাইছো, এখন নাও খাও, জমিন খাইতে থাকো। দুনিয়াতে 1 বিগত মারছে মাত্র, এই অবস্থা। এখন 1 বিগতে যদি এই অবস্থা হয়, যারা বিঘায় বিঘায় মানুষের জমিন মারে, এদের কি অবস্থা হবে? আল্লাহ হেফাজত করেন। তো 4 নাম্বার, সুদের কারণে হালাল নেয়ামত আল্লাহ হারাম করেন। 5 নাম্বার, এই এলাকার নাম হলো বেজগাঁও। এই এলাকার যারা সুদ খায় তাদের কারণে এই এলাকায় আল্লাহ গজব দেয়। কি খায়? যারা সুদখোরদের কারণে এলাকায় গজব আসে। আর তারগিব আর তারহিব কিতাবের নাম 3 নাম্বার খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের মধ্যে আসছে, ইদা জহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যদি 2টা অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মানুষগুলা নিজেদের জন্য আল্লাহর আযাবকে বৈধ করে নেয়। বলেন নাউজুবিল্লাহ। কোন এলাকায় যদি সুদের কারবার বেড়ে যায়, তো ওই এলাকার মানুষগুলা নিজেদের জন্য আল্লাহর গজবকে বৈধ করে নেয়। এখন আপনাদের কর্তব্য হলো যারা সুদখোর তাদেরকে হাতে পায়ে ধরে বুঝানো যে আপনারা সুদ খাইবেন না, কারণ সুদের কারণে ভালো মানুষগুলার উপরে আল্লাহর গজব আসে। বলি নাউজুবিল্লাহ। তাহলে সুদখোরদেরকে বুঝাইবেন আপনারা সুদ খায়েন না, হয়তো সুদের কারবার ছাড়েন, না হয় এলাকা ছাড়েন। কি বলেন? নাহলে এলাকা ছাড়েন, এলাকা ছেড়ে যাইব কই? যে এলাকায় যাইব এনে গিয়েও তো সুদ খাইব, এলাকায় গজব আসবে। নিজেকেও অ্যালার্জি নিজেরা এটা সমাধান করতে হবে। এই ভাইরাস অন্য কোথাও পাঠায়েন না, সুদের ভাইরাসটা অন্য জায়গায় পাঠাইলে ওখানে গিয়েও সুদ খাবে। এই জন্য নিজেদের কারবার নিজেদের এলাকায় সমাধান দেওয়া দরকার। 6 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 17,822 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায়। নাউজুবিল্লাহ। এই দুর্ভিক্ষ দ্বারা উদ্দেশ্য, আগে টিনের ঘরের চালে 50-60টা লাউ পাওয়া যাইতো, এখন 10টা-15টাও পাবেন না। আগে কৃষক তার বাম্পার ফলন হইতো, ধান ইত্যাদি, এখন কৃষক আগের মতো ধান পায় না। আগে মাছের ঘের থেকে যারা মাছ চাষ করতো তারা প্রচুর মাছ পাইতো, এখন আর আগের মতো পায় না। এই ভালো মানুষগুলা কেন এইভাবে নেয়ামত থেকে বঞ্চিত হচ্ছে? সুদখোরদের কারণে বিভিন্ন দিকের নেয়ামতগুলা আল্লাহ উঠায় নিচ্ছে। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার, যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায়। সাপ কি ঢুকায়? সাপ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দুনিয়াতেও আমারে সাপ না দেখায়। সাপ আমি খুব ভয় পাই, আখিরাতে তো প্রশ্নই আসে না। এই জন্য খুব দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাইয়াতি কুল্লিহা, আল্লাহ যত ধরনের সাপ আছে এই সাপ থেকে আমি পানাহ চাই। চিড়িয়াখানায় গেছি শিক্ষা সফরে, সেখানেও সাপ যেখানে আছে উনি যাইনি, আমি এরা দেখছি, আমি অন্য জায়গায় গেছি। যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায়। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, আমি মেরাজের রাতে রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম। আমি তাদের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। ফিহা আল হাইয়াত, তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দেখা যায়। তুরা মিন খারিজি বুতুনিহিম, নবীজি বলেন পেটের বাহির থেকে দেখা যাচ্ছে ভিতরে সাপ দৌড়াদৌড়ি করে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল এরা কারা?
জিবরিল আমিন জবাব দেয়, হা উলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত সাপ এইভাবে দৌড়াতে থাকবে। আল্লাহ সুদ থেকে আমাদেরকে হেফাজত করেন। 8 নাম্বার যারা সুদ খায়, আল্লাহ না করেন এই অপরাধ থেকে আল্লাহ বাঁচাক। 8 নাম্বার যারা সুদ খায়, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন যারা সুদ খায় আপন মাকে বিয়ে করে। 8 নাম্বার। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা। সুদের 70টা শাখা, এর মাঝে সবচেয়ে নিম্ন শাখা হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা। আমার আলোচনা যে মা বোনরা শুনতেছেন, আপনি আপনার সন্তানকে বুঝান তিনি যেন সুদ না খায়। যে সমস্ত বিবিরা শোনেন আপনার স্বামীকে বুঝান তারা যেন সুদ না খায়। যে সমস্ত ছেলেরা আমার বয়ান শুনতেছেন, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্রগুলা, আপনি বাবাকে বুঝান তারা যেন সুদ না খায়। যেই সমস্ত মেয়েরা বয়ান শুনছেন বাবাকে বুঝান যে যেন সুদ না খায়। আপনি আপনার বাবাকে বুঝান, আপনার জীবনের জন্যই তো তারা সুদ খাইতেছে। ছেলে যারা আছেন পড়াশোনা করেন, বাবারে বলেন সুদের টাকায় কলম খাতা আমারে দেওয়া লাগবে না, আমি টিউশনি করে প্রয়োজনে আমি পড়াশোনা করব, আপনি হালাল টাকা কামাই করেন। এভাবে আপনি বাবারে বুঝান। আমি আশাবাদী কোনো বিবি, কোনো মা, কোনো সন্তান, কোনো মেয়ে তার বাবারে এইভাবে যখন বুঝাবে, ওই লোকটা সুদের কারবার থেকে ফিরে আসবে। 9 নাম্বার যারা সুদ খায় তারা কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে। কিসের নদী? রক্তের। সহিহ বুখারীর 2085 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর মুসল্লিদের দিকে ফিরে বসছে, সাহাবীদের দিকে। আমাদের এই সমস্ত এলাকায় তো ফজরের পর ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে না? বসেনি? এই বসাটাতে কয়েকজন আওয়াজ দিলেন, আর ইমাম সাহেব ফজরের পরে ফিরে বসেনি। আওয়াজ প্রথমে কয়েকজন হয়েছে কিনা জানেনি, কারণ ফজরে আসেই তো কয়েকজন, বুঝলেন? এতক্ষণ কিন্তু আওয়াজ জোরে জোরে ছিল। যেই কইলাম ফজরে ইমাম সাহেব বসেনি, 4-5 জন জি, মানে 4-5 জন, অর্থাৎ হুজুর আমরা 4-5 জনই তো যাই ফজরে। আর বাকিগুলার প্রতি আমার ভালো ধারণা আছে, আপনারা ওই কুকুর আর সাপের ভয়ে হয়তো ফজরে যান না, যে অন্ধকারে কুকুর সাপ কামড়াইতে পারে, অথবা তালা খুলতে পারেন না ঘরের, এই জন্য যান না। বাকি ঘরে পড়েন, এটা হলো আমার ভালো বিশ্বাস, বাকিটা আল্লাহ জানে। তো ফজরের সময়, হ্যাঁ এই মাঝখানে একটা বইলা ফেলছি, এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে, যদি শিক্ষার থাকে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বসলেন। বসার পর বললেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, রাতের বেলা 2 জনরে দেখলাম আমার কাছে আসছে। আসার পর তারা আমাকে কোথায় যেন নিয়ে যায়। যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, আমি একটা রক্তের নদীর কাছে গেলাম। যাওয়ার পর নদীর মধ্যে তাকায় দেখলাম ফিহি রাজুলুন কাইম, এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় একজন দাঁড়ায় আছে, তার সামনে পাথর আর পাথর। নদীর মাঝখানে একজন, নদীর কিনারায় একজন, নদীর কিনারায় যে তার সামনে পাথর। নবীজি বলেন, ফা আকবালার রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর মাঝখানের লোকটা নদীর কিনারায় রওনা করছে। ফারমা বিহাজারিন ফিহি, কিনারার লোকটা একটা পাথর নিয়ে মাঝের লোকটার মুখ বরাবর পাথর মারছে। মারার পর রদ্দাহু হাইসু কানা, যেই লোকটা নদীর কিনারায় উঠতে চাইলো, ওই লোকটার মুখে পাথর লাগার কারণে লোকটা আবার নদীর মাঝখানে চলে গেল। আবার লোকটা কিনারায় আসতে চায়, আবার পাথর খায়, আবার নদীর মাঝখানে যায়। আমি জিবরিলকে বললাম, জিব্রাইল এই লোকটা কে? জিবরিল আমিন জবাব দিলেন, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, আপনি যাকে দেখলেন, যেই ব্যক্তি নদীর মাঝখানে বারবার কিনারায় আসতে চায়, এই লোকটা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত এইভাবে সাঁতার কাটতে থাকবে, কিনারায় বসতে পারবে না। এই হলো 9 নাম্বার। 10 নাম্বার যারা সুদ খায় তাদের দুনিয়া নষ্ট, আখেরাত বরবাদ। দুনিয়াও নষ্ট, আখেরাত বরবাদ। সহিহ বুখারীর 2766 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। বলেন কয়টা অপরাধ আমাদেরকে ধ্বংস করে? 7টা। এই মুখস্থ করার চেষ্টা করেন। 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার আস-সিহরু, জাদু করা।
3 নাম্বার ওয়া কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। মানুষ হত্যা তো জায়েজই নাই, অন্যায়ভাবে কোনো প্রাণীকেও হত্যা করবেন না। চড়ুই পাখি গাছে বসা, গুলাইল চিনেননি? গুলাইল, ওই যে এটা মারেন, এটা কি করে লাগায় গুলাই, এটা দিয়ে মারলেন, একটা চড়ুই পাখি মারা গেছে। নাসাই শরীফের বর্ণনা, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আপনি কেন মারলেন আজাইরা? চড়ুই পাখি আল্লাহকে বলবে, আল্লাহ ইন্না ফুলানান কাতালানি আবাসান, আল্লাহ ওমকে আমাকে অনর্থক হত্যা করেছে, কোনো কারণ ছাড়াই হত্যা করছে, আমি বিচার চাই, সে আমারে কেন মারছে জিজ্ঞাসা করেন। চড়ুই পাখি যদি বিচার চায় তো মানুষ আপনার কাছে কিভাবে বিচার চাবে? মানুষ কিভাবে চাবে? এইভাবে হত্যাকারীরে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে, যেই যেই জায়গায় হত্যা করছে রক্ত পড়তে থাকবে, আর এইভাবে আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আমারে কেন হত্যা করছে আপনি জিজ্ঞাসা করেন। এ হলো 3 নাম্বার মানুষ হত্যা। 4 নাম্বার ও আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার ও আকলু মালিল ইয়াতিম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা অপরাধের মধ্যে 1 নাম্বার শিরিক করা। 1 নাম্বার কি করা? শিরিক। 2 নাম্বার জাদু করা। 3 নাম্বার কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতিম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। আপনার বড় ভাইয়ের 3টা বাচ্চা আছে, বড় ভাই মারা গেছে, বাতিজা বাতিজিরা আছে, কলমের খোঁচায় তাদের থেকে সম্পদ আপনি নিয়ে নিছেন, আপনি খুব পাশ হয়ে গেছেন, আর অন্যের বলেন মাইরা দিছি, আপনি অপেক্ষা থাকেন, আল্লাহর সামনে যাবেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, এতিমের সম্পদ যারা পেটে ঢুকায় তারা পেটে আগুন খায়। আগুন খায়, কি খায় বলেন? বলেন তো, যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? আগুন। আগুন। তারা জাহান্নামে প্রবেশ করবে, এমন জাহান্নাম যেখানে আগুন, প্রজ্বলিত আগুন থাকবে, এমন জাহান্নামে এতিমের সম্পদ ভক্ষণকারীরা যাবে। নাউজুবিল্লাহ। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার একটা সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এলাকার মেয়েটা আসলে ভালো, সবাই কয় ভালো। ছেলের বাপেরে এইখান থেকে কে জানে ফোন দিছে, আপনার ছেলেরে বিয়ে করাইতেছেন শুনলাম, আমাদের ওই বেজগাঁও উত্তর পাড়ার অমুকের। কয় হ্যাঁ। কয় কোন মেয়েটা? ওই যে 3 নাম্বার মেয়েটা অমুকের। কয় তাই নাকি? সব জানছেন তো? ফোনে কইতেছে। কে? আননোন নাম্বার। কয় জানছি। কয় কি জানছেন? কয় সব বলছে তো। হ্যাঁ সবকিছু বলছে তো। কয় সব বিস্তারিত বলছে? কয় কি? রেখে দিছে ফোন। ফোন রেখে দিস। কয় বিস্তারিত সব বলছিনি, এটা কইয়া ফোন রেখে দিস। ছেলের বাপে তো টেনশন, পেরেশান, ইন্নালিল্লাহ, সামনে শুক্রবার বিয়া, এখন কয় সব জানছিনি। এই যে আপনি একটা মুমিন নারীর উপর সতী সাদী, আসলেই যদি ভালো হয়ে থাকে মেয়েটা, তার ব্যাপারে যে আপনি এরকম একটা অপবাদ দিয়ে দিলেন, আপনি দুনিয়া নষ্ট করলেন, আখেরাত বরবাদ করছেন, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি হন। এটা আমাদের দেশগ্রাম, অনেক মানুষের, দেশগ্রাম না সব জায়গায় একটা স্বভাব, কোন ব্যক্তি তার ছেলের একটা ভালো জায়গায় বিয়ে হোক, কেন জানি আশেপাশের অনেকে সহ্য করে না। মেয়েটার একটা ভালো জায়গায় বিয়ে হোক, আশেপাশের অনেকে কেন জানি সহ্য করতে চায় না। এই অপরাধগুলা করা যাবে না, আল্লাহ হেফাজত করেন। তাহলে 7টার মধ্যে একটা হলো সুদ খাওয়া। তাহলে সুদ খাইলে দুনিয়া বরবাদ, আখেরাত নষ্ট। 11 নাম্বার যারা সুদ খায়, যারা সুদ দেয়, এটা আমার সাথে বলতে হবে। বলেন, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, এটা 3 বার কোন এই জায়গাটা, যে সুদের কারবার লেখে, এটা 3 বার কোন। বলেন, যে সুদের কারবার, আবার কোন, আবার কোন। হ্যাঁ, কেন 3 বার কয়েছি এটা বালিশি হয়ে চিন্তা করবেন যে এই 3 বার লেখার কামটা আমার কয় বলাইলো কেন। হ্যাঁ, তো 1 নাম্বার সুদ দেয়, 2 নাম্বার সুদ নেয়, 3 নাম্বার সুদের কারবার লেখে, 4 নাম্বার যে ব্যক্তি সুদের সাক্ষী দেয়। 4 শ্রেণীর উপর রাসূলের 24 ঘন্টা অভিশাপ। নাসাই শরীফের 5103 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলা রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। কষ্ট হইতেছে আর কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওই ব্যক্তির উপর অভিশাপ দেয় যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, সবার উপর আল্লাহ রসুলের অভিশাপ। এলাকার অনেক নিরীহ মানুষ বুঝে না, এই বেচারাদেরকে কি করে অনেকে সুদের সাক্ষী বানায়। আসলে বেচারা বুঝে না যে সাক্ষী বানাইছে, এই বেচারা সুদের টাকাটা খায়ও না, ধরেও না, কিন্তু রসুলের অভিশাপ তো উম্মত হয়ে যাচ্ছে। এজন্য আপনারা যারা আছেন, অনেক সহজ সরল মানুষ আছেন, অনেকে আপনাদেরকে এই সুদি কারবারে সাক্ষী বানাইতে যাবে। বলবেন না ভাই, আমি সুদ খামো না, দিব না, সাক্ষীও দিব না। বলেন ইনশাআল্লাহ। এ হলো 11 নাম্বার। 12 নাম্বার, জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ 22,007 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে দিরহামু রিবান ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা। জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার চেয়ে বড় অপরাধ করা। ভাইয়া সুদ খায়েন না। এই ওলামায়ে কেরাম মঞ্চে আছে, সবাই সাক্ষী। আমি আপনাদের এই এলাকায় এখন বলছি, ওলামায়ে কেরামের সাক্ষীতে। এই এলাকার কেউ যদি থাকে এরকম যে হুজুর আপনি সুদের ওয়াজ করতেছেন, এক শর্তে আমি সুদ ছেড়ে দিব। কথার কথা কি, যে এই মঞ্চে আমি আসবো, আপনি আমার পায়ে ধরবেন, তাহলে আমি সুদ ছেড়ে দিব। আপনি মঞ্চে আসেন, একদম আল্লাহর কসম, হুজুরা সাক্ষী, মঞ্চে আসেন, আমি ঠিকই আপনার পায়ে ধরবো। এটা কেন আমি আপনার বুঝাইতে পারতেছি না ভয়াবহতাটা, আমি শুধু নিজে বুঝতেছি কিন্তু বুঝাইতে পারতেছি না এখনো। যদি কেউ মনে করেন যে না আপনি আমার পাটা ধরলে আমি ছাড়মু, তা আমি আপনার পায়ে নবীজি থুতু খাইছে, নবীজিরে পাথর মারছে, এরপরে রসুল দাওয়াত দিছে, আমি না হয় আপনার পায়ে ধরলাম একটুকি তো। আর যদি এরকম কেউ থাকেন না হুজুর আমি সামনে আসবো না, আপনি গোপনে ওই রাস্তায় আমি দাঁড়ায় থাকবো, আমার পায়ে ধরেন, এই জায়গার কোনো আলেমরে ফোন দিয়ে, আপনি তো আলেমরে চিনেন যারা আছে মঞ্চে, একজনে ফোন দিয়ে বলেন যে আমি অমুক রাস্তার মোড়ে থাকবো, ওনারে বলেন চুপে চুপে আমার পায়ে ধরতে, আমি সুদ ছাড়বো। হ্যাঁ, আমি ওই রাস্তায় গিয়ে আপনার চুপে চুপে পায়ে ধরবো। বলেন, ওয়াদা করতেছি, কেউ জানবে না আমি আপনার পায়ে ধরবো, যে ভাইয়া সুদ ছেড়ে দেন, আপনি যদি রাজি হন আমি আপনার পায়ে ধরতে রাজি আছি। আর কিভাবে বললে বলেন বুঝবেন। আল্লাহ আমাদের সকলকে এই অপরাধ থেকে হেফাজত করেন। 13 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় ওই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ না করেন সুদি লেনদেন অবস্থায় মারা গেলে আল্লাহর হক হলো, মানে আল্লাহ নিজের উপর অবধারিত করে নেয় যে তোরে আমি জান্নাত দিব না। আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। কয় শ্রেণী? এই 4 শ্রেণীর মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত না হই, বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, মুদমিনুল খামরি, যে ব্যক্তি মদ পান করে, মদের নেশা, ওই অবস্থায় লোকটা মারা গেছে, আহারে এই লোকটারে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 2 নাম্বার, ওয়া আকিলুর রিবা, যে সুদ খায় তারে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 3 নাম্বার, ওয়া আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ যে ভক্ষণ করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নাম্বারটাও মন দিয়ে শুনেন, ওয়াল আক্কু লিওয়ালিদাইহি, পিতা মাতার নাফরমান সন্তান, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। পিতা মাতার নাফরমান সন্তান, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না, নাফরমানি করবেন না। মা বাবা যদি মাঝে মাঝে শরীয়ত বিরোধী কোনো কথা বলে ওই কথাটা মানবেন না, বাকি শ্রদ্ধার সাথে অমান্য করবেন। আব্বা আপনার এই কথাটা না শরীয়ত বিরোধী হয়ে গেছে, আমি এটা মানতে আমার কষ্ট হবে, আমি পারবো না। হ্যাঁ, তোর ঘর থেকে বের করে দিব। যে আব্বা আপনি বের করে দেন, তাও আমি এটা মানা সম্ভব না। হ্যাঁ, বাবার সাথে খারাপ আচরণ পাল্টা করা যাবে না। আবার বলছি, আপনার আব্বা আম্মা আপনার শিরিক করতে যদি বলে, কি করতে? শিরিক করতে বললেও আপনি ভদ্রতার সাথে বলবেন, আব্বা শিরিক করতে পারবো না আমি, আম্মা শিরিক করতে পারবো না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, যতদিন দুনিয়াতে থাকবেন তাদের সাথে আপনি অন্যান্য ভালো আচরণ করতে হবে, তাদের খোঁজ খবর রাখতে হবে। যদিও তারা আপনারে শিরিক করতে কয় না, আপনি তো করবেন না, কিন্তু তাদের খোঁজ খবরও রাখতে হবে। আপনার আব্বা আম্মা না খায়া আছে কিনা এই খোঁজ খবর আপনার রাখতে হবে। মা বাবা তো, মা তো শিরিক করার কথা বললে মা তো মায়ের পেট থেকেই তো আসছেন, এই জন্য তো মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এই 4টার মধ্যে সুদ খাওয়ার কথা আসেনি, সুদখোরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 14 নাম্বার, কিয়ামতের আগে সুদের অপরাধটা বেড়ে যাওয়াটা এই উম্মতের জন্য একটা গজব হবে, মানে আপনার প্রচুর পরিমাণে সুদ বাড়বে কিয়ামতের আগে। এটা কি আরো অপেক্ষা করতে হবে না বাইরে গেছে?
হাদিসে 3টা অপরাধ আছে, যেই 3টা অপরাধ প্রচুর পরিমাণে বাড়বে। কয়টা অপরাধ? 3টা। এমনি অন্যান্য অপরাধ আছে, বাকি 3টা খুব বাড়বে। আপনারা 3টা শুই না, এরপরে আপনারা বললেন পরের ওয়াজটা আমি করবো না, আপনারাই কইবেন যে বাড়ছে না কমছে। আগে 3টা অপরাধ শোনেন। আত-তারগীব ওয়াত-তারহীব 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনা ইয়াদাইস সাআতি ইয়াজহারুজ জিনা ওয়ার রিবা ওয়াল খামরু। কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে। 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার, 3 নাম্বার মাদক দ্রব্য। বাড়ছে না বাড়বে? বাড়ছে। তাহলে মাদক দ্রব্য বাড়ছে, সুদ বাড়ছে, জিনা ব্যভিচার তো একদম প্রতিনিয়ত। কেউ আত্মহত্যা করছে প্রকাশ পেয়ে গেলে, আবার কেউ আপনার ট্রেনের নিচে ঝাঁপ দিতেছে। ওলামায়ে কেরাম যখন বলে নারী পুরুষ একসাথে চলেন না, তখন কয় আপনারা ফতুয়াগিরি কইরেন না। আর যখন আত্মহত্যা করে কয় হুজুর ভুল করছি। তাহলে 3টা অপরাধ বাড়ছে, ঠিক না? সুদেরটাও, মাদক দ্রব্যও কিন্তু বাড়ছে। মদ মানে শুধু মদ না, মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, গাঁজা, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল, যত মাদক দ্রব্য আছে সব এগুলা অন্তর্ভুক্ত। এলো 14। 15 নাম্বার সুদের ভয়াবহতা। সুদ দেখতে দেখা যায় বাড়ে, রসুল বলেন শেষ পরিণতি কমবেই। এটা তার জীবনে না হোক, পরবর্তী প্রজন্ম দেখবে যে কমতেছে। এই আপনার গজব লাগবেই, পুরো পরিবারের উপর লাগবেই গজব সুদের। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আকসারা মা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ। যেই ব্যক্তি সুদের টাকায় খালি টাকা বাড়ায়, টাকা বাড়ায়, টাকা বাড়ায়, শেষ পরিণতি কমবেই। রাসূল বলেন কি কমবে? একটা কমা তো দুনিয়াতে আছে, আরেকটা হলো আখিরাতে একদম নেকি শূন্য হওয়া। কি শূন্য হওয়া? তার পুরা জীবনটা সুদে জর্জরিত। 16 নাম্বার সর্বশেষ ভয়াবহ পরিণতি। আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিস। এই হাদিস আপনাদের মাদ্রাসার একজনে কইছে, মাঝে মাঝে আপনি 3-3-3 বলেন, এটা খুব ভালো লাগে। আজকে এই জায়গার একজন হুজুর, ওই আমাদের হুজুরটা আপনি তো কইছেন। আচ্ছা আচ্ছা, এই হুজুরে নাম কি? আব্দুল্লাহ মুজাহিদ ভাই, আমার ছোট ভাই যে মাদ্রাসায় পড়ছে, হুজুরও ওই মাদ্রাসায় পড়ছে, পড়াশোনা করছে। আমার ছোট ভাইয়ের ওনারা সিনিয়র ছিল আর কি। যাও তো আব্দুল্লাহ মুজাহিদ ভাই গুলো আপনি মাঝে মাঝে 3-3 এইভাবে বলেন, এটা একটা সুন্দর। তো আবু দাউদের এই হাদিসটা এসে গেছে 3-3-3-1, 3-3-1, মানে 3টা 3 এরপরে একটা 3331 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, এমন একটা সময় আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, যখন কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। তো সবাই আবার সুদ খায় কেমনে? সবাই তো খায় না। রাসূল বলেন, ওয়া ইল্লাম ইয়াকুলহু ডাইরেক্ট আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আপনাদের ঘরে 5 ভাই আপন ভাই, 4 জন সুদ খায়, একজন খায় না। এখন ওই 4 ভাই মনে করেন বাজার সদাই করে, আর একজন খায় না। এখন মনে করেন মাঝে মাঝে ওই ভাইয়েরাও বাজার সদাই টদাই করে বা অনেক কিছু আনে, নে খা, তুইও খা, দে। এখন ওর তো ইচ্ছা নাই এটা খাওয়া, কারণ ও জানে। এরপরে দেখেন বাধ্য করে জোর করে ওর পেটে সুদের হাওয়া ঢুকানো হচ্ছে। আমি ওনারে নিয়ে গেলাম বাজারে, পটায়া চলেন 1 কাপ চা খাওয়াই। 1 কাপ চা খাওয়াই দিছি আমি। তো চা যেটা খাওয়াইছি 5 টাকা দিছি, 5 টাকা সুদের ছিল, হে জানে না। তো উনি তো মাশাআল্লাহ মনে করছে আরে মহব্বত করে নিচে খাওয়াইছে আমারে, উনি আইসা পড়ছে, ওনার গুনাহ হবে না। কিন্তু আমি কিন্তু খাওয়াইছি সুদের 5 টাকা, এই পেটে হাওয়া ঢুকাই দিছি। এটা কখন বুঝবে উনি? ইবাদতে মজা পাবে না। কারণ ইবাদত আপনার নেক আমল করার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য খাওয়া। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে গালিবান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা খাও, মিনাত তাইয়্যিবাত পবিত্র খাদ্য খাও, ওয়া'মালু সালিহা এবং নেক কাজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন, হ্যাঁ ঠিক আছে, সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত, ঠিক আছে। এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রুসুল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাদ্য খান, ওয়া'মালু সালিহা। আচ্ছা রাসূলরা কি কখনো হারাম খাবে? আমগো কি মনে হয়? তা আল্লাহ রাসূলদেরকে বলতেছে হালাল খাদ্য খান, নেক আমল করেন। নেক আমলের পূর্ব শর্ত কি? খাওয়া। কিন্তু ওই আপনারা আমি একজনে মানে এক জায়গায় খাওয়াই দিছি, আরেকটা তো দেখবেন ইবাদতেও আগের মতো মজা পান না। আসলে ওই যে মেডিসিন ভিতরে ঢুকে সমস্যা করতেছে। এই জন্য খুব সতর্কতা অবলম্বন করা। কয়টা ভয়াবহতা বললাম? 16টা। কইতে পারবেন নি আলেম ছাড়া অন্য কেউ? তো একবারে পুরাটা শোনেন। 16টা ভয়াবহতা।
এক নাম্বার, আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া, সূরা বাকারা 279 নম্বর আয়াত। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা, সূরা বাকারা 275 নম্বর আয়াত। 3 নাম্বার, শ্বাসরোধ অবস্থায় ওঠা, উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। 4 নম্বর, হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়া, সূরা নিসা 160-161 নম্বর আয়াত। 5 নম্বর, সুদ খাওয়া, এলাকার মধ্যে গজব টেনে আনা, আত-তারগীব ওয়াত-তারহিব 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। 6 নম্বর, সুদ খাওয়া, দুর্ভিক্ষ লাগা, মুসনাদ আহমদ 17,822 নম্বর হাদিস। 7 নম্বর, সুদ খাওয়া, পেটে সাপ ঢুকানো, ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। 8 নম্বর, সুদ খাওয়া, আপন মাকে বিয়ে করা, ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। 9 নম্বর, সুদ খাওয়া, রক্তের নদীতে সাঁতার কাটা, সহিহ বুখারী 2085 নম্বর হাদিস। 10 নম্বর, সুদ খাওয়া, দুনিয়া ধ্বংস করা, আখেরাত ধ্বংস করা, সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। 11 নম্বর, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের কারবার লেখা, সুদের সাক্ষী দেওয়া, আল্লাহ রসুলের অভিশপ্ত উম্মত হওয়া, নাসাই 5103 নম্বর হাদিস। 12 নম্বর, সুদ খাওয়া, 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা, মুসনাদ আহমদ 22,007 নম্বর হাদিস। 13 নম্বর, সুদ খাওয়া, আল্লাহ না করেন ওই অবস্থায় মারা গেলে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক, আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস। 14 নম্বর, কিয়ামতের আগে সুদ বেড়ে যাওয়াটা এই উম্মতের জন্য একটা ভয়ঙ্কর গজব হবে, আত-তারগীব ওয়াত-তারহিব 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। 15 নম্বর, সুদ দেখতে প্রথম মনে হয় বাড়ে, শেষ পরিণতি কমে, নিজে না দেখলো প্রজন্ম থেকে প্রজন্ম দেখবে, সুদের এই গজব পরিবারের কেউ না কেউ ভোগ করতে হবে, আর আখেরাতে তো আমল শূন্য হবে। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। 16 নম্বর, কিয়ামতের আগে সবাই সুদ খাবে ঢালাও ভাবে, ডাইরেক্ট না খাইলেও এমনভাবে সুদ ছড়ায় পড়বে এলাকায়, 100 জনের মধ্যে বেশিরভাগ খালে আর যে কয়েকজন বাকি থাকবে এইগুলা না খাইলেও সুদের হাওয়া তাদের গায়ে লেগে যাবে। আবু দাউদ শরীফ 3331 নম্বর হাদিস। আল্লাহ আমাদের সকলকে সুদের ভয়াবহতা থেকে আমরা যেন বেঁচে পরিবার, সমাজ, নিজের ব্যক্তি জীবন সহ আমাদের এই পুরা রাষ্ট্রটাকে যেন সুদমুক্ত একটা রাষ্ট্র করা যায়, আল্লাহ আমাদের সকলকে চেষ্টা করার তৌফিক দান করেন। মুফতি আরিফ বিন হাবিব সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ সুদের ব্যাপারটা আল্লাহ যেইভাবে বুঝাইলে তারা বুঝতো, আমি ওইভাবে বোঝানোর চেষ্টা করছি কিন্তু বুঝাইতে পারি নাই মাওলা। এবার আপনি পরিপূর্ণতা দান করে দেন আল্লাহ, মেহেরবানি করে সকলকে পরিপূর্ণ বুঝ দান করে দেন আল্লাহ। আইয়ুবী সাহেব সহ আরও যারা মাহফিলে আলোচনা করেছেন মাওলা, আল্লাহ তাদের ভালো ভালো কথার সাথে আল্লাহ আমার এই টুটা ফাটা কথাগুলাকে আপনি ভুলগুলা ক্ষমা করে দিয়ে আমার কথাগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। আমি সহ আমার এই সব ভাইগুলা আল্লাহ তাদেরকে এইভাবে বলছি, পায়ে ধরে হলেও আল্লাহ যদি তারা সুদ থেকে ফিরে আসে তাও রাজি আছি আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে এই অপরাধ থেকে আমাদের পুরো সমাজকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। সুদমুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন আল্লাহ। বেজগাঁও ইউনিয়ন কেন্দ্রীয় কবরস্থানকে আপনি কবুল করে নেন। এই কবরস্থানের মধ্যে যারা জড়িত আছে মাওলা, কবরস্থানের দায়িত্বে যারা আছে আল্লাহ, তারা সকলে যেন এই কবরস্থানটাকে আল্লাহ খুব সুন্দর করতে পারে এবং একটা সুন্দর কবরস্থান করতে পারে, আর তারা তৌফিক দান করেন আল্লাহ। কবরস্থানে যারা শুয়ে আছে মাওলা, ছোট বড় নারী পুরুষ সকলের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আমাদেরকে আপনি কবুল করেন আল্লাহ। এই মাদ্রাসাটাকে আপনি কবুল করে নেন, মাদ্রাসার আসাতিজা তুল্লাব সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসার মুতাআল্লিকিন মুহিব্বিন সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মাদ্রাসায় যারা পড়াশোনা করতেছে, যারা পড়াশোনা করাচ্ছে মাওলা, যারা তাআল্লুম উভয়টার সাথে জড়িত আছে মাওলা, সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই এলাকার মাসাজিদ, মাদারিস, মুহতামিমিন এবং আইম্মা সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ। আপনার কাছে আমার বিশেষ একটা আবদার,
আজকে যাদের সামনে বসছি, যারা আমার সামনে বসছে মাওলা, এই মানুষগুলোর সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। এই আরজিটা আপনি কবুল করে নেন মাওলা। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ সুদ নামক অপরাধ, জুলুম নামক অপরাধ, অন্যের সম্পদ লুণ্ঠন অপরাধ, আল্লাহ সেহের করা অপরাধ, আরও যেই অপরাধগুলোর কথা আজকে জেনেছি মাওলা, সব অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন। হাবিবের জন্মদিনকে কেন্দ্র করে যে কোনো ধরনের বেদাত থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম।